বেদ বলছে হতার মিন্দ্র মহাসুরিন্দ্র ओम या देवी सर्वभूत संति रूपे ओम नमस्तुते ओम नमो नमोः ईश्वर सर्वस्व जगतं खालिदं ब्रह्मले विष्णु जसासो गृह धर्ममाघं पापमादं अल्लाह इल्लल्लाहि वनादि स्वरूपे ओम नमस्तुते ओम नमो नमोः अल्लाह जष्टां षष्टां पूर्णां परम्परा ओम ब्रह्मांड प्रभासित कल्याण संति जुगे जुगे नमोः सर्वधात कल्याण वासुमती गौरी ऋषि मृत्यु जरा मृत्यु अगमनी नमोः न द्वितीय मन तृतीय मन चतुर्थ मन पंचुते न पंचम मन षष्ठम मन सप्तम मन पंचुते न अष्टम मन नवम मन दशम मन पंचुते एक अल्लाहर परिचय देওয়ার পরে পরে বেদ নবী মুস্তাফার পরিচয় দিয়ে বলছেন ओम जो रजस्व जो गीता जो किसस्व ब्रह्मांडनाधे मनस्व कीरे ओम इंद्रजना उपस्रत नामे नरा संसा भविष्यते एक अल्लाह पाक रब्बुल आलामीনের পরিচয় দিচ্ছে আমরা তো জানলাম আল্লাহকে এক বলে মানলেন কিন্তু বেদের মধ্যে আমরা আল্লাহর পরিচয় দিয়ে বেদ বলছে শোনো न द्वितीय मना तृतीय मना चतुर्थ मना पंचुते न पंचम मना षष्ठ मना सप्तम मना पंचुते বলছে সারা পৃথিবী সারা ব্রহ্মাণ্ডের মালিক হবেন যিনি যে আল্লাহ যাকে মৃত্যু নামক বস্তু জীবনে কোনোদিন ছুঁতে পারে না সে আল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না সে আল্লাহ হবেন এক আল্লাহু আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর পরিচয় দেওয়ার পরে পরে বেদ নবী মুস্তাফার পরিচয় দিয়ে কি বলছে ওম जो रजस्व जो गीता जो किसस्व ब्रह्मांडनादे मनस्व कीरे ओम इंद्रजना उपस्रत नामे नारा संसा भविष्यते বেদ বলছে শোনো শেষ জামানায় এমন একজন মহা মানব আসবে এমন একজন মহামানব আসবে যে মহামানব মরুর শহরে জন্মগ্রহণ করবে আর দুনিয়ার বুকে আসার পরে সেই মহামানব নারীদেরকে সম্মান দিবে জোরে বলেন সুবহানাল্লাহ নারীদেরকে সম্মান দিবে সেই মহামানব তার নাম কি হবে তো সংস্কৃত ভাষায় যার নাম বলেছে নারা সংসা এর যদি বাংলা করেন তাহলে হবে প্রশংসিত আর যদি আরবি করেন তাহলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদ আবার যেই নবীর মা বাবার পরিচয় দিয়ে বলছে যেই নবীর বাপের নাম হবে বিষ্ণু জাসা যেই নবীর মায়ের নাম হবে সুমতি বিষ্ণু জাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা এর যদি বাংলা করতে যান তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম নারে তাকবীর নারে রিসালাত মাওলানা আখতার রাজা সাহেব জিন্দাবাদ যেই নবীর বাপের নাম হবে বিষ্ণু জাসা যদি এর বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ যার মায়ের নাম বেদের ভাষায় বলছে সুমতি এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দরমন আর যদি আরবি করেন তাহলে হবে আমিনা আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ নবীর মায়ের নাম হলো আমিনা অবশ্যই আমরা নবী মুস্তাফার শান মান আজমত সারা জীবন বর্ণনা করে যাব বলেন ইনশাআল্লাহ আজকে কোন জায়গায় যদি গাছের উপরে কোন জিনিস টাঙানো থাকে তাকে নামানো সম্ভব কিন্তু খোদার আরশের উপরে যেই নবীর নামের ঝান্ডা সেই ঝান্ডাকে কখনো নামানো সম্ভব হয়নি কিয়ামত পর্যন্ত হবে না আজ যারা নবী মুস্তাফার শানে যারা নবী মুস্তাফার শানের খেলাফ করছে যারা বলছে নবী মুস্তাফা আমাদের মতো মানুষ আমি তোমাদেরকে বলি ভাই তোমাদের বড় দুর্ভাগ্য কারণ আমরা বলি নবী আমাদের মতো নয় আমাদের নবী আমাদের মতো নয় তোমাদের নবী তোমাদের মতো হতে পারে কারণ আমাদের নবী কেমন আমার আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি আদমের মতো শীস আলাইহিস সালামকে বানাই নাই শীস আলাইহিস সালামের মতো মুসা আলাইহিস সালামকে বানাই নাই এমন কোন কাউকে নবীর মতো বানাই নাই এমন করে পৃথিবীর মানুষকে বানিয়েছি আল্লাহ পাক বলছেন সারা পৃথিবীর মানুষকে আমি যতটা সৌন্দর্য দান করেছি নবী মুস্তাফাকে তার চাইতে বেশি সুন্দর এবার আসেন যারা নবীকে নিজের মতো বলে আমি তাদের জন্য বলি ভাই তুমি নিজের বাপের মতো হতে পারো না বলেন কেন বাপের চেহারা যদি একবার দেখেন একটা কবুল হজের সমান সওয়াব পাওয়া যায় বাপের চেহারা একবার যদি দেখেন মহব্বতের নজরে
নবী মুস্তাফা বলছেন সে ব্যক্তি একটা কবুল হজের সমান সওয়াব পেল। একজন মানুষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজে গিয়েছে, ওর হজ কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু আমার নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছে কোন মানুষ যদি মা বা মার চেহারা মহব্বতের নজরে একবার তাকায় তাকে একটা কবুল হজের সমান নেকি দেওয়া হবে। আপনি আপনার বাবার চেহারার দিকে তাকালেন, কবুল হজের সমান নেকি পেলেন, কিন্তু নিজের চেহারাটা আয়নায় 10 বার দেখেন, কোন নেকি পাবেন? কোন নেকি পাবেন না। তা আপনি যখন নিজের বাবার মতো হতে পারলেন না, তো রাসূলের পাকের মতো কি করে হবে? রাসূলের পাকের মতো কি করে হবে? জিজ্ঞাসা করেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খানকে, জিজ্ঞাসা করেন আলা হযরত বলুন নবী মুস্তাফা কেমন? আলা হযরত বলছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আবার জিজ্ঞাসা করলেন আলা হযরতকে আমার নবী কেমন? আলা হযরত নবী রওজার পাশে চলে গিয়েছে, বারবার নবী মুস্তাফার দিদার চাইছে, নবী মুস্তাফার দিদার হচ্ছে না। আলা হযরত একটু হিলান দিয়ে দিয়েছেন, এমন সময় দেখছেন নবী মুস্তাফা আলা হযরতের সামনে দাঁড়িয়ে আছেন। आला हज़रत कलम उठे लिखचन, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसा मेरा सरकार है वैसा नहीं। আলা হযরত বলতে শোনো জগতের মানুষ, আমাকে তোমরা আর যাই দেখাও না কেন, আমার চোখে আর কোনদিন এটা বিশ্বাস করতে পারে না যে নবী মুস্তাফার চাইতে সুন্দর কিছু আছে। নবী মুস্তাফা কেমন? নবী মুস্তাফা কেমন? সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে কেমন ভালোবেসেছেন। হে মুসলমান, সেই দিকে যাব। নবী মুস্তাফার ব্যাপারে আমরা কোরআন হাদিস, শুধু কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান নয়, নবী মুস্তাফার চর্চা পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থের মধ্যে নবী মুস্তাফার চর্চা করা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী, যেই নবীর বর্ণনা, যেই নবীর শান মর্যাদা এত আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবী মুস্তাফার পরিচয়, আমার নবী মুস্তাফার শান মর্যাদা বর্ণনা করা আছে। আমার নবী মুস্তাফার শান মর্যাদা বর্ণনা করা আছে। হে মুসলমান, আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহ পাক কি করে পাঠালেন? আল্লাহ পাক বলছেন ওয়ান নাজমে ইজা হাওয়া, কসম সে উজ্জ্বল নক্ষত্রের যখন অবতরণ করছিল উপর থেকে নিচের দিকে। কিন্তু আল্লামা ফখরুদ্দিন রাজি বলছেন না, আল্লাহ পাক সে উল্টো পিণ্ডর কসম করছেন না, কসম করছেন নূরে মুস্তাফার, যেই দিন আসছিল মেরাজের রাতে উপর থেকে নিচে। নাজম শব্দের অর্থ কি? নাজম শব্দের অর্থ হলো আসল বা জড়। গাছের উপরের দিকে কি থাকে? গাছের ডাল, পাতা, শাখা প্রশাখা ইত্যাদি, কিন্তু গাছের নিচে থাকে কি? গাছের জড়। গাছের ডাল কেটে দেন, ও গাছ বাঁচবে। গাছের ফুল পেড়ে নেন, ও গাছ বাঁচবে। গাছের ফল পাড়েন, ও গাছ বাঁচবে। কিন্তু গাছের ফুল, ফল, শাখা প্রশাখা রেখে দিয়ে যদি ও গাছের জড় কেটে দেন, ও গাছ আর বাঁচবে না। আমার আল্লাহ পাক বলছে, শোনো, আমি নবী মুস্তাফাকে ঈমানের মূল করেছি। তারপরে নামাজ, রোজা, যাকাত, হজ, কোনটা গাছের ডাল, কোনটা পাতা, কোনটা ফুল, কোনটা ফল, কোনটা শাখা, কোনটা প্রশাখা করেছি। কিন্তু ঈমানে বৃক্ষের জড় নবী মুস্তাফাকে করে দিয়েছি। তোমার গাছের ডাল নেই, তোমার গাছ বেঁচে যাবে, কিন্তু সবকিছু রেখে দিয়ে যদি নবীর ব্যাপারে তোমার আকীদা দুর্বল হয়ে যায়, তুমি বরবাদ হয়ে যাবে। যেমন গাছ সবকিছু রেখে দিয়ে গাছের জড় কেটে দিলেন, ও গাছে আর যতই জল দেন ও গাছ বাড়বে না, গাছ শুকিয়ে যাবে। আল্লাহ বলছে, আমি নবী মুস্তাফাকে তোমাদের ঈমানের জড় করে দিলাম। নবী মুস্তাফাকে তোমাদের ঈমানের জড় করে দিলাম। ওই ঈমানের জড় তোমাদের যদি মজবুত থাকে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করে দেব। কিন্তু সেই নবীর ব্যাপারে তোমার আকীদা যদি দুর্বল হয়ে যায়, হায় আফসোস, তুমি কোন নবীর ব্যাপারে আকীদা দুর্বল করছো মুসলমান? তুমি কোন নবীকে নিজের মত বলে প্রমাণ করতে চাইছো মুসলমান? তুমি কোন নবীকে নিজের অশিক্ষিত বলে প্রমাণ করতে চাইছো? কোন নবীকে ইলমে গায়বের সংবাদদাতা মানতে পারছো না? কোন নবীর ব্যাপারে বলছো? আল্লাহ পাক নিজের নবীকে ইলমে গায়ব দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আজ আমাদের মতো মানুষ কিছু স্টেজে উঠলে ওরাও বক্তা, ওরাও জুব্বা পরে, টুপি পরে, স্টেজে উঠার পরে নবীর শান বর্ণনা করতে চায় না। এরা কারা? আবু জেহেল নবীর যুগে ছিল একখানা শেষ
হাদিস বলে দিয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসেছেন, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যারা নবীর বিয়াদবি করে এরা কারা নবীর বিয়াদবি করে। নবী মুস্তাফা মেরাজ থেকে আসলেন, বুখারী শরীফের হাদিস, নবী মুস্তাফা মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় সেই রাস্তা দিয়ে আবু জেহেল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলে? আমার নবী বলছে আমি মেরাজে গিয়েছিলাম। তো নবী মুস্তাফার কথা শুনে তার বিশ্বাস হলো না, সে দৌড়ে হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার বাড়ি? হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি। হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়ে বলছে, আবু বকর তোমার নবী বলছে সে নাকি মেরাজে গিয়েছিল। হযরত আবু বকর বলছে যদি নবী বলে থাকে নবী সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, আবু জেহেল যেমন তেমন কাফের ছিল না, ওকে আবুল হেকাম বলা হতো, জ্ঞান ও বিজ্ঞানের বাপ বলা হতো। আবু জেহেল পাঠান করে আবু বকর সিদ্দিককে প্রশ্ন করছে, আবু বকর তুমি জ্ঞানী মানুষ যাচাই করলে না? তুমি জ্ঞানী মানুষ যাচাই করলে না? ডাইরেক্ট বলে দিলে নবী বলে থাকে সত্য বলেছে। হযরত আবু বকরের উত্তর শুনেন মুসলমান। হযরত আবু বকর বলছে যাচাই করব কোন মুখে? যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ডাউট না থাকে আমি মেরাজে গিয়েছিলাম, এটা কোনো ডাউট থাকতে পারে না। এবার পয়েন্ট শুনেন, এখানে আবু কয়টা? দুইটা। এক আবু জেহেল, এক আবু বকর। এক আবু নবীকে বিনা যাচাই মানছিল, এক আবু নবীকে যাচাই করছিল। যে আবু নবীকে বিনা যাচাই মানছিল সে আবুর নাম হচ্ছে আবু বকর, যে আবু নবীকে যাচাই করছিল সে আবুর নাম হচ্ছে আবু জেহেল। আমরা নবীকে যাচাই করি না, আমরা হলাম আবু বকর পন্থী। আর যারা নবীকে যাচাই করে এরা হলো আবু জেহেল পন্থী। আর নবীকে যাচাই করা আবু জেহেলের সুন্নাত, আর নবীকে বিনা যাচাই মানা হযরত আবু বকর। আর আমরা আলহামদুলিল্লাহ আবু বকরি মুসলমান, আবু জেহেলি মুসলমান নয়। যারা আবু জেহেলের নাতি পোতা বেটা আছে ওরা নবীর শান সহ্য করতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হলাম আবু বকরি মুসলমান। জীবনে যতদিন বাঁচবো নবীর গুণগান করে যাব, জীবনে যতদিন বাঁচবো নবীর গুণগান অবশ্যই করে যাব। আমি আপনাদেরকে বলেছিলাম পৃথিবীর মধ্যে এমন কোন ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থের মধ্যে আমার নবী মুস্তাফার প্রশংসা করা হয়নি, আমার নবী মুস্তাফার মর্যাদা বর্ণনা করা হয়নি। বেদের মধ্যে আমার নবী মুস্তাফার শান, আমার নবী মুস্তাফার মর্যাদা কিভাবে বর্ণনা করা হয়েছে একটা শুনিয়ে দিয়ে যায় মুসলমান। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক কতটা শান মর্যাদা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বেদের মধ্যে আল্লাহ পাকের নবী এবং আল্লাহর পরিচয় দিয়ে বেদ বলছে, শুনেন। শেষ বেদের মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহর নবীর পরিচয় এটা বলে শেষ করে দিব। বেদের মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহর নবীর পরিচয় দিয়ে কি বলছে শুনে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেদ বলছে, হতার মিন্দ্র মহা সুরিন্দ্র ओम या देवी सर्वभूत संति रूपे ओम नमस्तुते ओम नमो नमोः ईश्वर सर्वस्व जगतं खालिदं ब्रह्मले विष्णु जसासो गृहे धर्ममाघं पापमादं अल्लाह इल्लल्लाह वनादि स्वरूपे ओम नमस्तुते ओम नमो नमोः अल्लाह जष्टां षष्टां पूर्णां परम्परा ओम ब्रह्मण्ड प्रभासित कल्याण संति जुगे जुगे नमोः सर्वधात कल्याण वासुमति गौरी ऋषि मृत्यु जरा मृत्यु अगमनि नमोः न द्वितीयम न तृतीयम न चतुर्थम न पंचमे न पंचम न षष्ठम न सप्तम न पंचमे न अष्टम न नवम न दशम न पंचमे। এক আল্লাহর পরিচয় দেওয়ার পরে পরে বেদ নবী মুস্তাফার পরিচয় দিয়ে বলছেন ওম জো রাজস্ব যোগিতা যোগস্ব ব্রহ্মাণ্ড নাধে মনস্য কিরে ওম ইন্দ্রজনা প্রস্রত নামে নরা সংসা ভবিষ্যতে। এক আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দিচ্ছে। আমরা তো জানলাম আল্লাহকে এক বলে মানলেন, কিন্তু বেদের মধ্যে আমার আল্লাহর পরিচয় দিয়ে বেদ বলছে শোনো, न द्वितीय मना तृतीय मना चतुर्थ मना पंचमे न पंचम मना षष्ठ मना सप्तम मना पंचमे বলছে সারা পৃথিবী সারা ব্রহ্মাণ্ডের মালিক হবেন যিনি, যে আল্লাহ যাকে মৃত্যু নামক বস্তু জীবনে কোনোদিন ছুঁতে পারে না, সে আল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না, সে আল্লাহ হবেন এক আল্লাহু আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ।
আর আল্লাহর পরিচয় দেওয়ার পরে পরে বেদ নবী মুস্তাফার পরিচয় দিয়ে কি বলছে? ওম জোরাজস গীতাম जो किसस ब्रह्मांड नादे मनस्स कीरे ओम इंद्रजना उपस्रत नामे नारा संसा भविष्यते। বেদ বলছে শোনো, শেষ জমানায় এমন একজন মহামানব আসবে, এমন একজন মহামানব আসবে যে মহামানব মরুর শহরে জন্মগ্রহণ করবে, আর দুনিয়ার বুকে আসার পরে সেই মহামানব নারীদেরকে সম্মান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদেরকে সম্মান দিবে সেই মহামানব। তার নাম কি হবে? তো সংস্কৃত ভাষায় যার নাম বলেছে নারাশংসা, এর যদি বাংলা করেন তাহলে হবে প্রশংসিত, আর যদি আরবি করেন তাহলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদ আবার যেই নবীর মা বাবার পরিচয় দিয়ে বলছে, যেই নবীর বাপের নাম হবে বিষ্ণু জাসা, যেই নবীর মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু জাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা, এর যদি বাংলা করতে যান তাহলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা আখতার রাজা সাহেব জিন্দাবাদ। যেই নবীর বাপের নাম হবে বিষ্ণু জাসা, যদি এর বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ। যার মায়ের নাম বেদের ভাষায় বলছে সুমতি, এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দরমন, আর যদি আরবি করেন তাহলে হবে আমিনা। আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, নবীর মায়ের নাম হলো আমিনা। অবশ্যই আমরা নবী মুস্তাফার শান মান আজমত সারা জীবন বর্ণনা করে যাব, বলেন ইনশাআল্লাহ। আজকে কোন জায়গায় যদি গাছের উপরে কোন জিনিস টাঙানো থাকে তাকে নামানো সম্ভব, কিন্তু খোদার আরশের উপরে যেই নবীর নামের ঝান্ডা, সেই ঝান্ডাকে কখনো নামানো সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আজ যারা নবী মুস্তাফার শানে, যারা নবী মুস্তাফার শানের খেলাফ করছে, যারা বলছে নবী মুস্তাফা আমাদের মতো মানুষ, আমি তোমাদেরকে বলি ভাই, তোমাদের বড় দুর্ভাগ্য। কারণ আমরা বলি নবী আমাদের মতো নয়, আমাদের নবী আমাদের মতো নয়, তোমাদের নবী তোমাদের মতো হতে পারে। কারণ আমাদের নবী কেমন? আমার আল্লাহ পাক বলছেন, আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি, আদমের মতো শীস আলাইহিস সালামকে বানাই নাই, শীস আলাইহিস সালামের মতো মুসা আলাইহিস সালামকে বানাই নাই, এমন কোন কাউকে নবীর মতো বানাই নাই। এমন করে পৃথিবীর মানুষকে বানিয়েছি। আল্লাহ পাক বলছেন, সারা পৃথিবীর মানুষকে আমি যতটা সৌন্দর্য দান করেছি, নবী মুস্তাফাকে তার চাইতে বেশি সুন্দর। এবার আসেন, যারা নবীকে নিজের মতো বলে, আমি তাদের জন্য বলি ভাই, তুমি নিজের বাপের মতো হতে পারো না। বলেন কেন? বাপের চেহারা যদি একবার দেখেন, একটা কবুল হজের সমান সওয়াব পাওয়া যায়। বাপের চেহারা একবার যদি দেখেন মোহাব্বতের নজরে, নবী মুস্তাফা বলছেন সে ব্যক্তি একটা কবুল হজের সমান সওয়াব পেল। একজন মানুষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজে গিয়েছে, ওর হজ কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু আমার নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছে, কোন মানুষ যদি মা বা মার চেহারা মোহাব্বতের নজরে একবার তাকায়, তাকে একটা কবুল হজের সমান নেকি দেওয়া হবে। আপনি আপনার বাবার চেহারার দিকে তাকালেন, কবুল হজের সমান নেকি পেলেন, কিন্তু নিজের চেহারাটা আয়নায় 10 বার দেখেন, কোন নেকি পাবেন? কোন নেকি পাবেন না। তা আপনি যখন নিজের বাপের মতো হতে পারলেন না, তো রাসূলের পাকের মতো কি করে হবে? রাসূলের পাকের মতো কি করে হবে? জিজ্ঞাসা করেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খানকে, জিজ্ঞাসা করেন আলা হযরত, বলুন নবী মুস্তাফা কেমন? আলা হযরত বলছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। আবার জিজ্ঞাসা করেন আলা হযরতকে, আমার নবী কেমন? আলা হযরত নবী রওজার পাশে চলে গিয়েছে, বারবার নবী মুস্তাফার দিদার চাইছে, নবী মুস্তাফার দিদার হচ্ছে না। আলা হযরত একটু হিলান দিয়ে দিয়েছেন, এমন সময় দেখছেন নবী মুস্তাফা আলা হযরতের সামনে দাঁড়িয়ে আছেন। आला हज़रत कलम उठे लिखचन, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसा मेरा सरकार है वैसा नहीं। আলা হযরত বলতে, শোনো জগতের মানুষ, আমাকে তোমরা আর যাই দেখাও না কেন, আমার চোখে আর কোনদিন এটা বিশ্বাস করতে পারে না যে নবী মুস্তাফার চাইতে সুন্দর কিছু আছে। নবী মুস্তাফা কেমন? নবী মুস্তাফা কেমন? সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে কেমন ভালোবেসেছেন। হে মুসলমান, সেই দিকে যাব। নবী মুস্তাফার ব্যাপারে আমরা কোরআন হাদিস, শুধু কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান নয়, নবী মুস্তাফার চর্চা পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থের মধ্যে নবী মুস্তাফার চর্চা করা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী, যেই নবী
যেই নবীর বর্ণনা, যেই নবীর শান মর্যাদা এত আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবী মুস্তাফার পরিচয়, আমার নবী মুস্তাফার শান মর্যাদা বর্ণনা করা আছে। আমার নবী মুস্তাফার শান মর্যাদা বর্ণনা করা আছে। হে মুসলমান, আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহ পাক কি করে পাঠালেন? আল্লাহ পাক বলছেন, ওয়ান নাজমে ইজা হাওয়া, কসম সে উজ্জ্বল নক্ষত্রের যখন অবতরণ করছিল উপর থেকে নিচের দিকে। কিন্তু আল্লামা ফখরুদ্দিন রাজি বলছেন, না, আল্লাহ পাক সে উল্টো পিণ্ডর কসম করছেন না, কসম করছেন নূরে মুস্তাফার, যেই দিন আসছিল মেরাজের রাতে উপর থেকে নিচে। নাজম শব্দের অর্থ কি? নাজম শব্দের অর্থ হলো আসল বা জড়। গাছের উপরের দিকে কি থাকে? গাছের ডাল, পাতা, শাখা প্রশাখা ইত্যাদি। কিন্তু গাছের নিচে থাকে কি? গাছের জড়। গাছের ডাল কেটে দেন, ও গাছ বাঁচবে। গাছের ফুল পেড়ে নেন, ও গাছ বাঁচবে। গাছের ফল পাড়েন, ও গাছ বাঁচবে। কিন্তু গাছের ফুল, ফল, শাখা প্রশাখা রেখে দিয়ে যদি ও গাছের জড় কেটে দেন, ও গাছ আর বাঁচবে না। আমার আল্লাহ পাক বলছে, শোনো, আমি নবী মুস্তাফাকে ঈমানের মূল করেছি। তারপরে নামাজ, রোজা, যাকাত, হজ, কোনটা গাছের ডাল, কোনটা পাতা, কোনটা ফুল, কোনটা ফল, কোনটা শাখা, কোনটা প্রশাখা করেছি। কিন্তু ঈমানে বৃক্ষের নবী মুস্তাফাকে করে দিয়েছি। তোমার গাছের ডাল নেই, তোমার গাছ বেঁচে যাবে, কিন্তু সবকিছু রেখে দিয়ে যদি নবীর ব্যাপারে তোমার আকীদা দুর্বল হয়ে যায়, তুমি বরবাদ হয়ে যাবে। যেমন গাছ সবকিছু রেখে দিয়ে গাছের জড় কেটে দিলেন, ও গাছে আর যতই জল দেন ও গাছ বাড়বে না, গাছ শুকিয়ে যাবে। আল্লাহ বলছে, আমি নবী মুস্তাফাকে তোমাদের ঈমানের জড় করে দিলাম। নবী মুস্তাফাকে তোমাদের ঈমানের জড় করে দিলাম। ওই ঈমানের জড় তোমাদের যদি মজবুত থাকে, আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিয়ে জান্নাতে দাখিল করে দেব। কিন্তু সেই নবীর ব্যাপারে তোমার আকীদা যদি দুর্বল হয়ে যায়, এই আফসোস, তুমি কোন নবীর ব্যাপারে আকীদা দুর্বল করছো মুসলমান? তুমি কোন নবীকে নিজের মতো বলে প্রমাণ করতে চাইছো মুসলমান? তুমি কোন নবীকে নিজের অশিক্ষিত বলে প্রমাণ করতে চাইছো? কোন নবীকে ইলমে গায়বের সংবাদদাতা মানতে পারছো না? কোন নবীর ব্যাপারে বলছো আল্লাহ পাক নিজের নবীকে ইলমে গায়ব দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন? আজ আমাদের মতো মানুষ কিছু স্টেজে উঠলে ওরাও বক্তা, ওরাও জুব্বা পরে, টুপি পরে, স্টেজে উঠার পরে নবীর শান বর্ণনা করতে চায় না। এরা কারা? আবু জেহেল নবীর যুগে ছিল। একখানা শেষ হাদিস বলে দিয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসেছেন, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যারা নবীর বিয়াদবি করে এরা কারা? নবীর বিয়াদবি করে। নবী মুস্তাফা মেরাজ থেকে আসলেন, বুখারী শরীফের হাদিস, নবী মুস্তাফা মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সেই রাস্তা দিয়ে আবু জেহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলে? আমার নবী বলছে, আমি মেরাজে গিয়েছিলাম। তো নবী মুস্তাফার কথা শুনে তার বিশ্বাস হলো না। সে দৌড়ে হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার বাড়ি? হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি। হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়ে বলছে, আবু বকর, তোমার নবী বলছে সে নাকি মেরাজে গিয়েছিল। হযরত আবু বকর বলছে, যদি নবী বলে থাকে, নবী সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা দেখেন। আবু জেহেল যেমন তেমন কাফের ছিল না, ওকে আবুল হেকাম বলা হতো, জ্ঞান ও বিজ্ঞানের বাপ বলা হতো। আবু জেহেল পাঠান করে আবু বকর সিদ্দিককে প্রশ্ন করছে, আবু বকর, তুমি জ্ঞানী মানুষ যাচাই করলে না? তুমি জ্ঞানী মানুষ যাচাই করলে না? ডাইরেক্ট বলে দিলে নবী বলে থাকে সত্য বলেছে। হযরত আবু বকরের উত্তর শুনেন মুসলমান। হযরত আবু বকর বলছে, যাচাই করব কোন মুখে? যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ডাউট না থাকে, আমি মেরাজে গিয়েছিলাম, এটা কোনো ডাউট থাকতে পারে না। এবার পয়েন্ট শুনেন, এখানে আবু কয়টা? দুইটা। এক আবু জেহেল, এক আবু বকর। এক আবু নবীকে বিনা যাচাই মানছিল, এক আবু নবীকে যাচাই করছিল। যে আবু নবীকে বিনা যাচাই মানছিল সে আবুর নাম হচ্ছে আবু বকর। যে আবু নবীকে যাচাই করছিল সে আবুর নাম হচ্ছে আবু জেহেল। আমরা নবীকে যাচাই করি না, আমরা হলাম আবু বকর পন্থী। আর যারা নবীকে যাচাই করে এরা হলো আবু জেহেল পন্থী। আর নবীকে যাচাই করা আবু জেহেলের সুন্নাত, আর নবীকে বিনা যাচাই মানা হযরত আবু বকরের সুন্নাত। আর আমরা আলহামদুলিল্লাহ আবু বকরি মুসলমান, আবু জেহেলি মুসলমান
নয়। যারা আবু জেহেলের নাতি পোতা বেটা আছে ওরা নবীর শান সহ্য করতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হলাম আবু বাকারি মুসলমান। জীবনে যতদিন বাঁচবো নবীর গুণগান করে যাব, জীবনে যতদিন বাঁচবো নবীর গুণগান অবশ্যই করে যাব।